আমি লামিস আক্তার লুবনা, বাবার নাম আবু শহীদ রহমান, মার নাম পারভিন আক্তার লিজা। আমি আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর এখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়, প্রেমের সম্পর্ক হয়। সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয়। সোহাগের বাসা হলো নান্দার কুমুল্লি, আমাদের বাসা গোসাইবাড়ি কুমুল্লি। ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয়। যখন বুঝি যে আমাদের মানে এই বিয়েটা কখনো মেনে নিবে না, এর জন্য আমি আর সোহাগ হলো কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করে বিয়ে করি। বিয়ে করার পরে আমি আরও মানে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে পরে মানে একটা মানে আমার বাবা থানায় অভিযোগ জানায়। জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি আর আরও ৩ বার চলে আসি। চলে আসার পরে এলো মানে থানায় থেকে পুলিশ যায় আমার নিয়ে কোর্টে নিয়ে ইটি করে তারপরে এলো মানে মানে আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয়। আমি আমার মার জিম্মায় চলে যাই। চলে যাওয়ার পরে মানে কিছুদিন পর আবার আমাকে কোর্টে নিয়ে আসার পরে মানে আমাকে জোর করে, বাসায় অনেক মারধর করে, অনেক অত্যাচার করে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমি অনেক মানে কাঁদছি, অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে। তারা আমার বলে যে তোর তো এখন বয়স হয় না, এই কারণে ও ফাইসা যাবো গা, তোর এখন ওর ডিভোর্স দিয়ে দে। আমরা তো চাই তোর ওর কাছে বিয়ে দিব, কিন্তু তোর প্রাপ্ত বয়স যখন হবো তখন তোর ওর কাছে বিয়ে দিব। এখন তুই ডিভোর্স দিয়ে দে। ছেলেটারে যদি বাঁচাইতে চাস, যদি ওর ভালো চাস, আমরা ওর ভালোই চাইতেছি, তুই ওর ডিভোর্স দিয়ে দে। এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর টোর করে আমার মানে দেওয়ানোর পরে মানে বলে যে মামলা উঠে দিছি হ্যান তেন। আমি জানি যে মামলা উঠে দিছি। আমি তাদের কথা শুনছি, তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি। যাওয়ার পর আমি আর মানে আমার কোনো নাই, আমি ওর সাথে এতটাও বলি নাই, কথা বলি নাই। তারপরে আমার বাবা মা আমার মানে মানে আবার ওর কেন তোমাকে থামাই দিচ্ছি। এই যে তোমার বাবা মা যে তোমাকে নিয়ে গেল, পুলিশ তোমার বাবা মা কাছে দিয়ে দিল, তুমি চলে গেলা, তখন যে বাবা মার কাছে কত দিয়েছিলে? 7 মাসের মতো ছিলাম। 7 মাস। এই 7 মাসের মধ্যে তোমাদের মধ্যে কি হয়েছে? বাবা মার সাথে তোমাদের সাথে কি ব্যবহারটা করছে? বা আমাকে অনেক অত্যাচার করছে, বিয়ের জন্য অনেক জোর করছে। আমার যে আজগর খালু, উনি ওনার একটা পালাতক ছেলে আছে, ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে। আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধর করছে। মারধর করার পরে মানে আরো বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয়। আমি তাও এইসব অত্যাচার সহ্য করে তাও আমি আশা করি না, আমি কোনো কিছু করি না। যখন সোহাগকে ধরে নেয় তার হলো মানে 25 দিন পর আমি ওদের বাসায় চলে আসি। মানে সোহাগকে ধরে নেওয়ার 25 দিন পরে? হ্যাঁ, আবার মানে সোহাগকে ধরে নেওয়ার 25 দিন পরে আমি ওদের বাসায় চলে আসি। মানে এখানে সোহাগের কোনো হাত নাই। সোহাগের বাবা মা কিছু জানে না। আমার ফোন মানে ওকে ধরার 3 দিন পরে আমার ফোন নিয়ে গেছে গা। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমার ঘরে একবারে বন্দি করে রাখছে একদম। মানে আমার কোথাও বেড়াতে দেয় না, করতে দেয় না। আমি ওইভাবে মানে মানে সুযোগ পায়ে মানে আমার বাসা থেকে চলে আসি। চলে আসার পরে তুমি যে বাড়ি থেকে চলে আসলা, আর তুমি কি সোহাগকে তুমি বাড়িতে এসে পাইছো? না, আমি বাড়িতে আসা পাই নাই। ও তখন জেলে, ওর 25 দিন তখন। ও তখন ওর 25 দিন চলতেছে জেলখানায়। হ্যাঁ, তারপর তুমি চলে আসো। হ্যাঁ। তো সোহাগ তো জেলে চলে গেছে, তুমি কেন চলে আসলা? কারণ আমি যে কারণে ওকে মানে মানে ছেড়ে দিলাম, আমার বাবা মার কথা শুনলাম। তারপর আমার বাবা মা কেন ওকে ধরে দিল, এর কারণে আমি আবার চলে আসছি। সোহাগ তো তোমার সাথে অন্যায় করছে, কারণ তোমাকে তুমি তাকে ডিভোর্স দিয়ে দিছো এবং তোমাকে সে ছেড়ে চলে গেছে। তারপর কেন সোহাগের কাছে তোমার আসতে হবে? কারণ আমি সোহাগকে ভালোবাসি, আমি সোহাগের সাথে সংসার করতে চাই। আর যদি আমরা যদি সোহাগের সাথে সংসার না হয়, তাহলে আমি আত্মহত্যা করবো। আর আমার আত্মহত্যার জন্য আমার বাবা মা দায়ী থাকবে। না, সেটা পরে আসছে, কিন্তু এই যে তুমি যে সোহাগের সাথে সংসার করতে চাও, সোহাগ কি তোমাকে নিয়ে সংসার করতে চায়? হ্যাঁ, সোহাগ আমাকে নিয়ে সংসার করতে চায়। তুমি এটা কিভাবে বুঝলা? কারণ আমি ওর সাথে কথা বলছি, আমি তো জানি যে ও কেমন। ও আমাকে নিয়ে সংসার করবে বলে তো ও ও জেল খাটতাছি। তুমি এইবারটা কতবার চলে আসছো? আমি এবার 4 বার চলে আসছি। এর আগে যে 3 বার গেছো আসছো, তখন কি তোমার বাবা মা তোমাকে নিয়ে গেছে এইভাবে? হ্যাঁ, মানে অনেকই করে তোরে হুমকি টুমকি দিয়ে অনেক অত্যাচার করে পুলিশ দিয়ে তারপরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমার তারপরে বাসায় নিয়ে আমার অনেক মারধর করছে, অনেক অত্যাচার করছে। এই যে তোমার বাবা মা তোমাকে বলতেছে তোমার বয়স অনেক, তুমি ছোট মানুষ, তুমি কোনো কিছু বুঝো না, তোমার তো আসলে তোমার বয়স কত আসলে? অ্যাকচুয়ালি বয়স কত? আমি 2007-এ হয়েছি। আমার বয়স হলো এমনি 18+ চলতেছে, কিন্তু আমার পড়াশোনার কারণে আমার বয়স হলো কমে দিছে, 2009 দিছে। 2009 দেওয়ার কারণে এখন আমার বয়স 16 চলতেছে, কিন্তু আমার রিয়েল বয়স 18+। আর এলো আমার বাবা মায়ের কারণে এরকম করতেছে, আমার বয়স হয় না এটা বলে। কিন্তু আমি এলো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, কিভাবে আমি একটা ম্যাচিউরড মেয়ে, আমার কিভাবে এলো আমি আমার বয়স হয় না এটা বলি। তোমার যে বয়স তুমি বলতেছো 2 বছর কমাই দিছে, কমাই দেওয়ার কারণটা কি? কারণ আমার পড়াশোনা করব, পড়াশোনা করানোর জন্য জানি পরবর্তীতে জানি চাকরি করতে পারি, তখন জানি বয়সটা ঠিক থাকে। এর কারণে আমার বয়সটা কমাই দিছে। এই ভেজাল হওয়ার কারণে আমার বয়স কমায় না, এটা আমার বয়স অনেক আগে কমাই দিছে। কিন্তু তোমার অ্যাকচুয়ালি বয়স কত? অ্যাকচুয়ালি বয়স 18+ চলতেছে। 18 প্লাস।
তোমার প্রত্যেকটা বাবা মা ভালো চায়, সন্তানের ভালো চায়, মঙ্গল চায়, ভালো জায়গায় বিয়ে শাদী দিবে, ভালো থাকবে, এটাই বাবা মার কাম্য। সেই বাবা মার সাথে তুমি তোমার এত দূরত্বটা কেন সৃষ্টি হলো? আমি অনেক চুপ থাকছি, আমি আর চুপ থাকতে পারতাছি না, কারণ আমি তাদের কথা অনেক শুনছি। অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায়। বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো চাবো, ভালো চায়, এটা বুঝলাম। এটা কেমন ভালো চাওয়া, যেখানে সন্তানই ভালো থাকতেছে না, সন্তানে কি করতেছে না করতেছে, সন্তানে কষ্ট পায় নাকি, এটা বাবা মা বুঝে না। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে, সেটা সে যেভাবে থাকে। আমি যদি ভালো থাকতে পারি, আমি যদি তার সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয়? এটা আমি, এই জিনিসটা আমি বুঝি না। একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাক। আমি তো ওই জায়গায় ভালো থাকবো, আমি তো এটা ডিসিশন নিয়ে গেছি যে আমি ওই জায়গায় ভালো থাকতে পারবো। তাহলে আমার বাবা মা কেন আমার বিরুদ্ধে এরকম করতেছে? তার মানে তুমি বলতেছো তুমি ভালো থাকবা, হ্যাঁ, আমি কিন্তু তোমার বাবা মা তো চাচ্ছে না, এই ছেলে তো তোমাকে ভালো রাখতে পারবে না। কারণ আমরা যতটুকু শুনছি ছেলের আর্থিক অবস্থা ভালো না, ছেলে টাকা পয়সা নাই, কিন্তু তোমার বাবার বেশ ভালো সম্পদ আছে, তোমাকে ভালো ধনী ঘরে যায় বিয়ে দিবে। কিন্তু তুমি তো তোমাকে ভালোর জন্য তো তারাই কাজটা করতেছে, তুমি কেন হ্যাঁ, এটা আমি বুঝি যে এটা আমার ভালোর জন্য করতেছি, কিন্তু এমন ভালোর জন্য করতেছে যে ভালোটা আমি যদি ভালোই না থাকি তাহলে লাভ কি? আমার অন্য জায়গায় বিয়ে দিবে। আমি আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, আমি তার সাথে সংসার করতে চাই, আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না। আমি একটা নারী, আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে, আমি কিভাবে অন্য জায়গায় যেই করব? এটা কেন আমার বাবা মা বুঝে না? তুমি যে সোহাগকে বিয়ে করছিলে, তুমি কি সোহাগকে বিয়ে করছিলে? হ্যাঁ, আমি সোহাগকে বিয়ে করছি। বিয়ে করে কয়দিন সংসার করছো? ৬-৭ দিন। ৬-৭ দিন। আর তখন যে তোমাদের সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ। মানে সেটা কি হিসাবে হয়েছে? বন্ধুত্ব হিসাবে না স্বামী স্ত্রী হিসাবে? স্বামী স্ত্রী হিসাবে। স্বামী স্ত্রী হিসাবে। তখন কি তোমার কোনো বাচ্চা হয়েছিল? হ্যাঁ। কথাটা ক্লিয়ার করো। হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, ২.৫ মাস হয়েছিল। তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিছে আমার বাবা। কি ওষুধ খাওয়াইছে? আমার আম্মু। তখন কি তোমার পেটে বাচ্চা ছিল? হ্যাঁ। ২.৫ মাসের বাচ্চা ছিল? হ্যাঁ। এটা তুমি শিওর? একদম শিওর। তুমি কথাটা তোমার বাবা মাকে বলো নাই? বলছি, তারা স্বীকার করে না। তারা বলে কই কি হয়েছে, হয় না কি, ওষুধ খাওয়াইছে, তোর কিছু করে না। তারা স্বীকার করে না, এটা আমার মিথ্যা বলে অন্য ওষুধ খাওয়াইছে, মানে আমি জানি না, আমার বলে নাই, কিন্তু আমি এটা বুঝছি।